চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু। আদমশুমারির তথ্যমতে শহরটিতে ৬০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা প্রায় ৩৫ লাখ। শহরটির মোট জনসংখ্যার প্রায় ২২% এই বয়স্ক জনগোষ্ঠী। শিশুদের পাশাপাশি বিশাল এই জনগোষ্ঠীর দেখাশোনা ও পরিচর্যা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে ৪ কোটির বেশি মার্কিন ডলার তাদের সেবায় বিনিয়োগ করেছে নগর কর্তৃপক্ষ। গড়ে তোলা হয়েছে ১৩১টি অভিনব কমপ্লেক্স। সমন্বিত এই কমিউনিটি কমপ্লেক্স মডেল ২ প্রজন্মের বাসিন্দাদের নিরলস সেবা দিয়ে যাচ্ছে। ভবনের একটি তলায় আছে ডে কেয়ার সেন্টার ও লাইব্রেরি। মূলত চাকরিজীবী পিতামাতার ৩ বছরের কম বয়সী শিশুদের এখানে নিয়ে আসা হয়। এখানে বয়স্কদের পাশাপাশি একই সঙ্গে বেড়ে উঠছে শিশুরাও। অন্যদিকে বয়স্কদেরও একাকিত্ব দূর হচ্ছে। বাচ্চাদের জন্য আছে খেলাধুলার সুব্যবস্থা। বাচ্চাদের সঙ্গে কারুশিল্প তৈরি ও বিশেষ উপহার তৈরি করে সময় কাটে এখানকার বয়োবৃদ্ধ ব্যক্তিদের। এমন ব্যবস্থায় খুশি স্থানীয় বাসিন্দারাও। I'm pretty busy at work, and the grandparents can really take care of my child once they turn 2. Makes me very happy and excited. It helps me forget about my age and illnesses. I've met a lot of new friends and expanded my social circle. Different age groups and health conditions require varied elderly care services, so we're focusing on providing diverse options in our community designs. এসব ভবনে সব বয়সী মানুষের জন্য আছে স্বাস্থ্যসেবা ব্যবস্থা। একতলায় আছে সেলুন, সেলাই রুম ও বই পড়ার জায়গা। দ্বিতীয় তলায় বয়স্কদের জন্য রয়েছে ক্যাফেটেরিয়া, যেটিকে মধ্যাহ্নভোজের পর শ্রেণীকক্ষে পরিণত করা হয়। চলে সঙ্গীত ও ফিটনেসের মতো বিভিন্ন ধরনের প্রশিক্ষণও। নগরায়নের ফলে বয়স্ক ও শিশুদের যত্ন নেওয়া বর্তমানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এই সমস্যা মোকাবেলায় সমন্বিত কমিউনিটি মডেল পূরণ করছে বয়স্ক ও শিশুদের চাহিদা। বিশেষ করে শহুরে অঞ্চলের নতুন এই মডেলটি বৃহত্তর জনগোষ্ঠীর জন্য সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তানভীর জনি, এখন বিশ্ব।